বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তৃতীয় পুনর্মিলনী। দিনব্যাপী টিএসসিতে যেন বসে সাবেক শিক্ষার্থীদের মিলন মেলা। দীর্ঘদিন পর কাছের বন্ধু এবং বড় ও ছোট ভাই বোনদের দেখা পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকেই। স্মৃতিচারণ করার পাশাপাশি ফিরে যান বিশ্ববিদ্যালয়ে কাটানো দিনগুলোতে। অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষে মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। দিনভর আড্ডা, র্যালি, খাওয়া দাওয়ার সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত ছিল পুরো টিএসসি। টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন আরবি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তৃতীয় পূর্ণমিলনী। আয়োজনে অংশ নেন শত বছরের পুরনো বিভাগের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধুদের কাছে পেয়ে আনন্দে উচ্ছ্বাসে মেতে ওঠেন তারা। দীর্ঘদিন পর বড় ও ছোট ভাইসহ বন্ধুদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে ওঠেন অনেকেই। বলেন, বন্ধু ছাড়া জীবন অচল। পুরনো দিনের নানা স্মৃতিচারণ করে আড্ডায় মেতে ওঠেন তারা। প্রত্যেকের যদি কন্ট্রিবিউশন থাকে, এই প্রতিষ্ঠান এমনিভাবে আরো উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করবে। আমাদের অগ্রজ এবং অনুজ যারা আছে সবাই আমরা আজকে একত্রিত হতে পেরেছি। এটা একটা মিলন মেলা। দীর্ঘদিনের যারা ছাত্রছাত্রী তারা আমাদের সামনে এসছে, অনেকটা হলো আমাদের হৃদয় নাচতেছে। এখন কেমন প্রাচীন স্মৃতিগুলো, পুরাতন স্মৃতিগুলো এখন বাংময় হয়ে আমাদের সামনে ফিরে আসতেছে। সবাইকে দেখে খুব ভালো লাগছে, সবাই হাস্যোজ্জ্বল। তো সামনের দিন অ্যালামনাইটা আরো সুন্দর হোক, ভালো হোক, আমরা খুব ভালোভাবে চলতে পারি, আমাদের জীবনটা খুব উজ্জ্বল হোক। গত দুইটা পুনর্মিলনীতে আমরা একসাথে হয়েছিলাম, এর ধারাবাহিকতায় এবারও আমরা এসেছি। এটা উচ্ছ্বাসের জায়গা। এই পুনর্মিলনী আসলে অনেক বেশি প্রাণচঞ্চলক লাগছে আজকে এখানে। আমি এসেছি সেই আমেরিকা থেকে শুধু অ্যালামনাই অংশ নেবার জন্য। তাহলে বুঝতেই পারছেন, আমার প্রিয়জনদেরকে দেখে, প্রিয় বন্ধুদেরকে দেখে, স্যারদেরকে দেখে আমি খুবই আন্দোলিত, উজ্জীবিত, অনুপ্রাণিত। এই বছর সকল মত পথের মানুষকে নিয়ে আমরা এই পুনর্মিলনী করতে পেরেছি। এইভাবে যদি আমরা থাকতে পারি, আমাদের শিক্ষা, সংস্কৃতি, সমাজের আমূল পরিবর্তনের ক্ষেত্রে আমরা ব্যাপক ভূমিকা রাখতে পারবো বলতে আমরা বিশ্বাস করি। নবীন প্রবীণ ছাত্রদের মধ্যে যে সেতুবন্ধন, সেটা দিন দিন যাতে বৃদ্ধি পায় এবং সবাই যাতে পারস্পরিক সহযোগিতা করতে পারি, ছাত্রবৃত্তি চালু করতে পারি, চালু করা হয়েছে, এটা আরও বৃদ্ধি করতে পারি সে চেষ্টা করছি। এটা আমাদের খুবই ভালো লাগে এবং এটা আমাদের উজ্জীবিত করে যে আমরা আবার সেই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে ফিরে যাচ্ছি। এটা আমাদের সেরকম অনুভূতি, এটা আমাদের প্রাণ সঞ্চার করে আমাদের নতুন করে আবার বাঁচতে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য। বলেন, যত সীমাবদ্ধতাই থাকুক, পরস্পরের হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় এগিয়ে নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের মেরুদণ্ডকে শক্ত করতে হবে, বাড়াতে হবে আত্মনির্ভরশীলতা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে আমাদের পায়ের নিচে রক্তের উপর দাঁড়িয়ে আছে। আমাদের এখন পরস্পরের হাত ধরে থেকে সামনে এগোতে হবে। শুধুমাত্র সরকারের উপর নির্ভর করে বিশ্ববিদ্যালয় চালানো যাবে না। এই কথাগুলো পরিষ্কার বলছি, কারণ এই বাস্তবতাটা আমাদের সবার বোঝা উচিত। রাতে টিএসসিতে আয়োজন করা হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। জুলাই আগস্টে ছাত্র জনতার ওপর নির্যাতনের চিত্র ফুটিয়ে তোলা হয় সেখানে। শিশুদের খেলাধুলা ও র্যাফেল ড্রয়ের মধ্য দিয়ে শেষ হয় জমকালো এই আয়োজন। সানজানা আইভি, যমুনা নিউজ, ঢাকা।